হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এসেছি মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরে। এখন আমি দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ রেল স্টেশনে। তবে লালবাগ শহরে এসে আজকে কিন্তু আমার গন্তব্য নবাব প্যালেস নয়। আজকে আমার গন্তব্য নবাব প্যালেস থেকে ঢিলছোড়া দূরত্বে ভাগীরথী নদীর পশ্চিম কূলে শ্রী শ্রী কিরিটেশ্বরী মাতার মন্দিরে। এটি ৫১ সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ। তো বন্ধুরা, আজকে আমার গন্তব্য শ্রী শ্রী কিরিটেশ্বরী সতীপীঠ। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আশা করি বন্ধুরা ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলো বন্ধুরা, মুর্শিদাবাদ স্টেশন চত্বর থেকে বেরিয়ে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। যদিও তোমরা এর আগে বহুবার দেখেছো, তবুও তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে মুর্শিদাবাদ স্টেশন, আর ওই দিকটা যে টিকিট কাউন্টার, ওই যে টিকিট কাউন্টার ওই দিকটা। আর আমি যাব এই দিকটায়, এদিকে বেরিয়ে গিয়ে টোটো ধরবো, টোটো ধরে যাব লালবাগ ফেরিঘাটে। তো চলো আপাতত লালবাগ ফেরিঘাট থেকে যাওয়া যাক। চলো। তো বন্ধুরা, লালবাগ ফেরিঘাট যাওয়ার জন্য আমি টোটোতে উঠে পড়েছি। ভাড়া নিয়েছে 20 টাকা, যেটি আমাকে লালবাগ ফেরিঘাটে পৌঁছে দেবে। এবার বন্ধুরা তোমাদের জানিয়ে দিই তোমরা কিভাবে এই মন্দিরে আসবে। তোমরা যারা লালগোলা শিয়ালদা ডিভিশনের দিক থেকে আসতে চাইছো, তারা প্রথমে মুর্শিদাবাদ স্টেশনে নামবে। নেমে টোটো ধরে লালবাগ ফেরিঘাট পার করে আবার টোটো ধরে শ্রী শ্রী কীর্তেশ্বরী মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারবে। আর তোমরা যারা আজিমগঞ্জ কাটোয়া লাইন থেকে আসতে চাইছো, তারা আজিমগঞ্জ স্টেশন থেকে ডাইরেক্ট টোটো ধরে শ্রী শ্রী কীর্তেশ্বরী মায়ের মন্দিরে চলে আসতে পারবে। অথবা আজিমগঞ্জ কাটোয়ার মধ্যবর্তী স্টেশন ডাহাপাড়া রেল স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরেও তোমরা এই মন্দিরে চলে আসতে পারবে। তো বন্ধুরা, পৌঁছে গেছি লালবাগ ফেরিঘাট। ওই যে দেখতে পাচ্ছ সামনে ফেরিঘাট দেখা যাচ্ছে। চলো তাহলে ফেরিঘাটে গিয়ে টিকিট কেটে নৌকায় উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমার টিকিট কাটা হয়ে গেছে। আর টিকিটের ভাড়া নিল 5 টাকা। আর সামনে যে বোটটি দেখতে পাচ্ছ, ওই বোটে করেই আমি এপার থেকে ওপারে যাব। তো চলো বোটে উঠি, ওপারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই হচ্ছে লালবাগ ফেরিঘাটের পরিবেশ। তো চলো বন্ধুরা, ওপারে পৌঁছে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি ফেরিঘাট পার করে টোটোতে উঠে পড়েছি। আর এই টোটো আমাকে কীটেশ্বরী মন্দির পর্যন্ত পৌঁছে দেবে। তা ঘাট পার হয়ে তোমরা এরকম প্রচুর টোটো পেয়ে যাবে, যে টোটোতে করে তোমরা সোজা কীটেশ্বরী মন্দির চলে আসতে পারবে। তো বন্ধুরা, চলো মন্দির পৌঁছে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলে এসেছে বন্ধুরা শ্রী শ্রী কিরিটেশ্বরী মন্দির। আর মন্দিরের সামনের পরিবেশটা ঠিক এইরকম দেখতে পাচ্ছ। আর সামনে এরকম প্রচুর দোকান পেয়ে যাবে, যেখানে তোমরা পুজোর দেওয়ার জন্য ডালা কিনে নিতে পারবে। এই যে দেখতে পাচ্ছ এক দাদা ভাই বসে আছে। এরকম বিভিন্ন দামের ডালা তোমরা এখানে পেয়ে যাবে। আর তোমরা যদি সেই ডালা সাথে করে বাড়ি থেকে নিয়ে আসতে পারো, সেটা আরো ভালো হয়। আর না হলে এই মন্দির প্রাঙ্গণে এরকম ডালা বিক্রেতা প্রচুর পেয়ে যাবে। তো বন্ধুরা, এবার চলো মন্দিরের ভেতরে প্রবেশ করে মায়ের দর্শন করে নিই। তো তোমাদেরও দর্শন করাবো। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা, চলে এসেছি শ্রী শ্রী
কিরিটেশ্বরী মায়ের গর্ভগৃহের সামনে। তো চলো ভেতরে প্রবেশ করে ঠাকুর মশাইয়ের কাছ থেকে কিছু কথা শুনে নিই। দেখছেন যাকে মালা দিয়ে ঢেকে পুজো করছি, মানে ঢাকা পড়ে গেছে মালাতে, এই হচ্ছে আমাদের ব্রহ্মশিলা। কিরিট কথার অর্থ ভীষণভাবে বিকৃত হয়ে গেছে। কেউ মুকুট বলছেন, কেউ কপাল বলছেন, এটা দিয়ে ওটা দিয়ে, এটা আসলে একটা তর্জা কিন্তু অলরেডি বাইরে তৈরি হয়ে গেছে। কিন্তু আসল তথ্য হচ্ছে করটি, খুলিটা। করটি থেকে কিরিটে কথা এসছে। এই করটি আমাদের তিনটে পার্টে বিভক্ত। আমাদের শাস্ত্রে প্রথম পার্টের নাম সূর্য, দ্বিতীয় পার্টের নাম চন্দ্র, তৃতীয় পার্টের নাম জ্ঞান। এই হচ্ছে ব্রহ্মশিলা। শিলা তিনটে পার্টির রূপান্তর। এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী ভবানী। নাটোর পূর্ববঙ্গে আপনারা সবাই জানেন। নকশার মধ্যে মা, ত্রিনয়নী, জিহ্বা। কিন্তু বাকি যে নকশা দেখছেন, এটা কিন্তু লতাপাতা ফুল নয়, এটা হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্রম। প্রাচীন যুগে এখানে একটা সময় বৌদ্ধ তন্ত্রের ভীষণ প্রভাব ছিল তিব্বতী তান্ত্রিকদের। এবার নকশা ছেড়ে দিয়ে খিলানটাকে বোঝার চেষ্টা করুন। আর্টটা, খোপটা, এটা কিন্তু সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার, মুসলিম স্থাপত্য। এটা আগ্রার তাজমহলের গেটে, ইমামবাড়ার গেটে পাবেন। আর এই হলো আমাদের হিন্দু স্থাপত্য, যাকে আমরা বাংলা চালা বলি। বাংলা, বাঁকুড়ার ঘরানা, বিষ্ণুপুর বাঁকুড়া। তাহলে বৌদ্ধ পেলাম, ইসলাম পেলাম, হিন্দু পেলাম। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের চূড়াটাকে লক্ষ্য করবেন, চালটাকে। সেখানেও দেখবেন চালের যে গঠনশৈলী সেটা আছে এরকম। হ্যাঁ, এখানে আবার চার চালা হয়ে গেল হিন্দু, পেটটা হয়ে গেল ইসলাম, অগ্রভাগ হয়ে গেল প্যাগোডা, নেপালের, তিব্বতের। এই অদ্ভুত একটা ইতিহাস রানী ভবানী দিয়ে গেছিলেন 300 বছর আগে। রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছেন। এই হচ্ছে কিরিটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি। এই মূর্তিটি না ছেড়ে দেবো, আসবে আমার কাছে, আসবে আমার কাছে আসবে। এই মূর্তি চলে এসো। এই মূর্তি নাটোরের রানী ভবানীর রেখে যাওয়া মূর্তি। নিরাপত্তা করে যেন বাইরে থাকে। পৌষ মাসে এখানে দিবে পুজো, এখানে দিবে। এই মূর্তি কেবলমাত্র 4 দিন বের করা হয়, পৌষ মাসের 4টে মঙ্গলবার, দুপুর 2টোর পর। এর গুরুত্ব কি, কেন নিরাপত্তা প্রয়োজন হলো? এই মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখুন, এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে। একটা সময় এখানে বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল। এই মুখমণ্ডলী আর এই নকশাতে প্রমাণ হচ্ছে। এটাও মা, পাশের মধ্যে দেখবে আদিয়া দিকে ডাকবে, ওটাও মা। কিন্তু ওই মূর্তির বয়স হচ্ছে 10 থেকে 12 বছর বয়স। স্বাভাবিক কারণে তার ঐতিহাসিক গুরুত্ব নাই বলে তালার উপরে ভরসা করে আছে। এটার অ্যান্টিক গুরুত্ব আছে, তাই ব্যবস্থার মধ্যে আছে। মা দুটি। এই হচ্ছে বলুন। সর্বমঙ্গল মঙ্গল সাধিকে শরণ নেত্তম্বকে গৌরী নারায়ণী নমস্তে। হ্যাঁ বন্ধুরা, এবার তোমাদের জানাই এই শক্তিপীঠ কিভাবে তৈরি হয়েছিল। কিরিটি গ্রামে শক্তিপীঠটা কিভাবে তৈরি হয়েছিল এটা তোমাদের একটু জানিয়ে রাখি। পুরাণে বর্ণিত আছে দক্ষরাজ, রাজা দক্ষরাজ তার কন্যা সতী দেবী, তিনি দক্ষরাজের অমতে দেবাদিদেব মহাদেবকে বিয়ে করেছিলেন। মহাদেবের উপরে তিনি রাগ করে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে ব্রহ্মাণ্ডের সমস্ত দেবদেবীদের তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু দেবাদিদেব মহাদেবকে তিনি আমন্ত্রণ জানাননি। এবং সতীদেবী তার স্বামীর এই অপমান সহ্য করতে না পেরে দক্ষরাজের যজ্ঞে পৌঁছান এবং পৌঁছিয়ে যে যজ্ঞটা হচ্ছিল সেই যজ্ঞের আগুনে নিজেকে আত্মহতি দেন। এই আত্মহতি দেওয়ার ফলে দেবাদিদেব মহাদেব যখন জানতে পারেন যে সতীদেবী আত্মহতি দিয়েছেন, তখন তিনি দক্ষরাজের যজ্ঞে গিয়ে সেই যজ্ঞের আগুন থেকে সতীদেবীর মৃতদেহকে কাঁধে তুলে নিয়েছিলেন এবং তাণ্ডব লীলা শুরু করেছিলেন, যার ফলে বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছিল। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাঁচানোর জন্য ভগবান শ্রী বিষ্ণু তিনি দেবাদিদেব মহাদেবের কাঁধ থেকে সতীদেবীকে নামানোর জন্য তিনি সুদর্শন চক্র নিক্ষেপ করলেন এবং সেই সুদর্শন চক্র সতীদেবীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করে ভারত উপমহাদেশ সহ তার পার্শ্ববর্তী রাষ্ট্র শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল বিভিন্ন জায়গাতে 51টি খণ্ডে বিভক্ত হয়ে পতিত হয়েছিল এবং প্রত্যেকটি পতিত হওয়া খণ্ডে একটি করে শক্তিপীঠ তৈরি হয়েছিল, যার মধ্যে ভারতবর্ষে পতিত হয়েছিল 37টি দেহাংশ খণ্ড। এই 37টি দেহাংশ খণ্ডের মধ্যে আবার 14টি দেহাংশ খণ্ড আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে পতিত হয়েছিল।
তার মধ্যেই হচ্ছে একটি এই কৃতি গ্রামের শ্রী শ্রী মাতা কৃতেশ্বরী মন্দিরের শক্তিপীঠ। আর প্রত্যেকটি দেহাংশ খণ্ড রক্ষা করার জন্য কালভৈরব তার বিভিন্ন রূপ ধারণ করে প্রতিষ্ঠান করে থাকেন। আর শ্রী শ্রী কৃতেশ্বরী মাতার মন্দিরের দেহাংশ রক্ষা করার জন্য, শক্তিপীঠ রক্ষা করার জন্য এখানে কালভৈরব সম্বর্ত রূপে প্রতিষ্ঠান করা আছেন, ঠিক সেই এই বট গাছের এইখানে। যেহেতু মন্দিরের বাম দিকে থাকে, আর এই মন্দিরটা, এই যে মন্দির তোমার দেখালাম, এই যে মন্দির, এই মন্দিরের এই বাম দিকে এইখানে কালভৈরব তার সম্বর্ত রূপ ধারণ করে এখানে অধিষ্ঠান করে আছেন যুগ যুগ ধরে এই শক্তিপীঠটাকে রক্ষা করার জন্য। আর দেবীর কিরিটকোণা থেকে এই কিরিটেশ্বরী মন্দিরের উৎপত্তি, তাই দেবী এখানে বিমলা রূপে পূজিত হন। এবার বন্ধুরা তোমাদের জানাই এই মন্দিরের প্রতিষ্ঠা কে করেছিলেন। এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন 1104 বঙ্গাব্দে বর্তমান বাংলাদেশের অন্তর্গত নাটোরের রানী ভবানী, এবং তার পরবর্তী সময়ে 1337 বঙ্গাব্দে লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায় এই মন্দিরটি সংস্কার করেছিলেন। তোমরা যদি লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায়ের ভিডিও দেখতে চাও, তা আমি নিচে ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে লালগোলার রাজবাড়ি ভিডিও দেখে নিতে পারো। বন্ধুরা আরেকটি জিনিস তোমাদের দেখাবো, সেটা হলো একটি বড় দিঘি এই মন্দিরের পাশে যেটি আছে। এই দিঘির একটি ঐতিহাসিক কাহিনীও আছে। তো চলো সে দিঘির কাছে যাই, গিয়ে তোমাদের কাহিনীটা একটু জানিয়ে রাখি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই দিঘি, যার একটি ঐতিহাসিক কাহিনী আমি একটু আগে তোমাদের বলছিলাম। কাহিনীটা হলো, বাংলার নবাব সিরাজদৌল্লা 1757 সালে ইংরেজ সাহেবের সাথে পলাশির যুদ্ধে পরাজয় হয়েছিল, সেটা তো তোমরা সকলেই জানো। এবং তার প্রধান কারণ ছিল তার প্রধান সেনাপতি মীর জাফর ওই নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, এটা তো তোমরা সকলেই জানো। এখন এই দিঘির কাহিনীটা হচ্ছে, এই মীর জাফর তার শেষ জীবনে কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন এবং চরম জ্বালা যন্ত্রণা তিনি ভোগ করছিলেন এবং প্রচন্ড কষ্ট পাচ্ছিলেন। সেই সময় মীর জাফরের কাছের যারা ছিলেন, তাদের মধ্যে কেউ একজন এই কিরিটেশ্বরী মায়ের মন্দিরের কথা মীর জাফরকে বলেন এবং এই মায়ের চরণামৃত পান করতে অনুরোধ করেন। তখন এই কিরিটেশ্বরী মায়ের চরণামৃত পান করে মীর জাফর কিছুটা হলেও স্বস্তি পেয়েছিলেন। পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি, কিছুটা হলেও স্বস্তি পেয়েছিলেন। তারপর মীর জাফরের মনে এই কিরিটেশ্বরী মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি জন্মায় এবং পরবর্তী সময়ে এই মীর জাফরের নির্দেশে এখানকার গ্রামবাসীদের জলকষ্ট দূর করার জন্য মীর জাফর এই পুকুরটি বা দিঘিটি তৈরি করে দেন। এই হলো বন্ধুরা 51 সতীপীঠের একটি সতীপীঠ, শ্রী শ্রী কিরিটেশ্বরী সতীপীঠের আসল কাহিনী। তো চলো বন্ধুরা, এবার মন্দির চত্বরটা ভালো করে তোমাদের একবার ঘুরে দেখিয়ে দিই। তারপরে এখান থেকে বেরিয়ে শ্রী শ্রী কিরিটেশ্বরী গুপ্ত মন্দির বলে আরেকটি মন্দির আছে, সেখানেও তোমাদের নিয়ে যাব এবং গুপ্ত মন্দিরের শ্রী শ্রী কিরিটেশ্বরী মায়ের দর্শন করাবো। তো চলো মন্দির চত্বরটা একবার তোমাদের ভালো করে দেখিয়ে দিই।
চলে আসলাম বন্ধুরা শ্রী শ্রী কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। এটি হলো শ্রী শ্রী কিরিটেশ্বরী মাতার আরেকটি মন্দির। আর তার সামনের বা বাইরের পরিবেশটা ঠিক এইরকম, অনেকটা জায়গা নিয়ে মন্দিরটি দেখতে পাচ্ছ। মূল মন্দির থেকে এটা সামান্য কিছুটা দূরে, পায়ে হেঁটে এখানে চলে আসা যায়। তো চলো এই মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। গুপ্ত মন্দির ভেতরে প্রবেশ করা যাক। সামনে এরকম একটা হাড়ি কাঠ, এখানে পশু বলি দেওয়া হয়, বিশেষ করে পাঁঠা বলি দেওয়া হয়। আর আশেপাশে এরকম ছোট ছোট মন্দির আছে, শিবলিঙ্গ, ছোট ছোট মন্দির। আপনি এখন যে মাকে দর্শন করছেন, যে মন্দিরে বসে আছেন, এই মন্দিরকে বর্তমানে বলা হচ্ছে কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। শুধু গুপ্ত মন্দির বলা হচ্ছে না, বলা হচ্ছে কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। নামের মধ্যেই একটা আঁচ পাচ্ছেন যে এখানে কিছু একটা ব্যাপার আছে। ঘটনা সেটাই, কিরিটেশ্বরী মাকে এখানে লুকিয়ে রাখা হয়েছে। এই যে মাকে আপনারা এখন দর্শন করছেন, এই মাই হচ্ছেন কিরিটেশ্বরী মা। এটাই মায়ের সেই কীটকণা যেটা পড়েছিল। মায়ের বর্তমান অবস্থান গুপ্ত মন্দিরে এখানে, তাই এই মন্দিরকে বলা হচ্ছে কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। এখানে ভক্তরা এসে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, কারণ মেন রাস্তার ধারে পাশাপাশি দুটো মন্দির আছে। দুটো মন্দিরের পুরোহিত মশাই ইনি বলেন এটা কিরিটেশ্বরী মন্দির, ইনি কিরিটেশ্বরী মা। আর এক মন্দিরের পুরোহিত মশাই বলেন এটা কিরিটেশ্বরী মন্দির, ইনি কিরিটেশ্বরী মা। আর আমরা এখানে বলি যে এটা কিরিটেশ্বরী মন্দির, ইনি কিরিটেশ্বরী মা, দিয়ে ভক্তরা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। তো পুরোহিত মশাইদের বর্তমানে মুখের কথা বিশ্বাস করে লাভ নেই, একটা প্রমাণ দরকার, না তো বিভ্রান্তি থেকেই যাবে। এই যে এই বইটা আপনারা দেখছেন, দর্শন করছেন, এই বইটা কিরিটেশ্বরী মন্দির কমিটি উপস্থাপনা করেছেন ভক্তদের সুবিধার জন্য, যাতে ভক্তরা বিভ্রান্তির মধ্যে না পড়ে। এই যে ভক্তদের মধ্যে বিভ্রান্তি কোনটা কিরিটেশ্বরী মায়ের মন্দির, এই বইটা হাতে পেলে ভক্তদের সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এই বইটি বের করেছে কিরিটেশ্বরী মন্দির কমিটি। তিনটে মন্দিরের মন্দির কমিটি এক, কিরিটেশ্বরী মন্দির কমিটি। এই মন্দির কমিটি বইটা বের করে দিয়েছে যাতে ভক্তদের মধ্যে বিভ্রান্তি না থাকে। দেখুন এখানে পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছে, এটা একটা মন্দির, এটা দর্শন করেছেন। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সিদ্ধাসন, পঞ্চমন্দির আসন। দেখুন লেখা আছে, মন্দির কমিটি লিখে দিয়েছে, নাটোরের রাজা রামকৃষ্ণের সাধন স্থল। এখানে বসে সাধনা করতেন মা রানী ভবানীর ছেলে রাজা রামকৃষ্ণ, এই পঞ্চমন্দির আসনে বসে মায়ের সাধনা করতেন। কিন্তু এখন এই জায়গাটা পুরোপুরি ব্যবসায় রূপান্তরিত হয়েছে। ঠাকুর মশাইরা ভক্তদেরকে বিভ্রান্ত করছেন, ওটাকে মায়ের মন্দির বলে চালিয়ে দিচ্ছেন। এমনকি মন্দিরের বাইরেও নেমপ্লেট লাগিয়ে দিয়েছেন 51 ফিটের 1 ফিট বলে। ভক্তরা দূর থেকে আসছে, নেমপ্লেট দেখছে, ভাবছে ওটাই হয়তো মায়ের মন্দির, পুজো দিয়ে চলে যাচ্ছে। অথচ এই মন্দিরের সঙ্গে কিরিটেশ্বরী মন্দিরের কোনো রকম সম্পর্ক নেই, যোগাযোগ নেই। তো এটা পঞ্চমন্দির আসন। আর ডান সাইডে দেখবেন পঞ্চমন্দির আসনের ডান সাইডে আর একটা মন্দির রয়েছে। মন্দিরে ঢুকলে দেখবেন পিতলের মূর্তি আছে। ওই মন্দিরের বয়স হলো 35 বছর। ওই মন্দিরটাকে নতুন ভাবে তৈরি করে দিয়েছেন খাগড়ার আড্ডবাবুরা। দেখবেন ওখানে নেমপ্লেট দেওয়া আছে, বাংলা 1397 সালে মন্দির সংস্কার করা হলো বলে লেখা আছে। তো বাংলা 1397 সাল, এখন হচ্ছে 1432 সাল, মানে 35 বছর হলো। ওই মন্দিরের বয়স হচ্ছে 35 বছর। এখন ওনারা বিভ্রান্ত করছেন ভক্তদেরকে, বলছেন ইনি কিরিটেশ্বরী মা। তো ঘটনা হচ্ছে ওই মন্দিরটা যেখানে রয়েছে ওই জায়গাতে আলাদা একটা মন্দির ছিল। সেই মন্দিরে এই মা কিরিটেশ্বরী মা আগে অবস্থান করতেন। কিরিটেশ্বরী মা এই জায়গাতে আছেন আনুমানিক 350 বছর থেকে।
350 বছর থেকে কিরিটেশ্বরী মা এই স্থানে আছেন। আর 350 বছর আগে মা কিন্তু এই স্থানে ছিলেন না, মা ছিলেন ওখানে যেখানে মূর্তিটা আছে। ওখানে মায়ের একটা আলাদা মন্দির ছিল, ওই মন্দিরটা নয়, ওটা তো 35 বছর ধরে তৈরি করা। ওখানে একটা আলাদা মন্দির ছিল, ওই মন্দিরেই কিরিটেশ্বরী মা অবস্থান করতেন। নবাব মুর্শিদ কুলি খাঁর রাজত্বকালে মাকে সুরক্ষিত রাখার জন্য ওই জায়গা থেকে উঠিয়ে নিয়ে এসে এখানে লুকিয়ে গুপ্তভাবে স্থাপন করা হলো। তখন থেকে কিরিটেশ্বরী মা এখানে রয়ে গেলেন এবং এই মন্দির পরিচিত হয়ে গেল কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির নামে। তখন থেকে প্রতিদিন মায়ের পুজো পার্বণ, ভোগ, সন্ধ্যা আরতি সব এখানেই হয়ে আসছে আজ অবধি। যখন এখানে সব চালু হয়ে গেল তখন ওই মন্দির যেখানে মা ছিলেন সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। তাই পরবর্তীকালে 35 বছর হলো খাগড়ার আড্ডবাবুরা ওই জায়গাটাকে ভিত্তি করে একটা মন্দির বানিয়ে দিলেন। 35 বছর হলো, যেটা এখন দণ্ডায়মান যেটা আছে। তারপর মাকে স্মরণ করে একটা মূর্তি বানিয়ে ওখানে বসানো হলো, দিয়ে মায়ের উদ্দেশ্যে একটু ফুল জল দেওয়া হচ্ছে। ওটা আগেকার জায়গা, কিন্তু ওই মন্দিরের ঠাকুর মশাইরাও এখন ভুল বোঝাচ্ছেন। ওনারা মূর্তি তুলে বলছেন এটা হচ্ছে কীটকণা। ভক্তকে মাকে অমাবস্যায় স্নান করানো হয়, ব্রহ্মস্লা দেখানো হয়, নিজের মতো করে বুঝিয়ে দিচ্ছেন। সব মানে ব্যবসা শুরু হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। না, মায়ের তো সব শিলা, মায়ের 51টা অংশ যেখানে যেখানে পড়েছে, পড়ার সাথে সাথে শিলা হয়ে গেছে, পাথর। ওই শিলাটাই হচ্ছে ব্রহ্মশিলা। ব্রহ্মশিলা আপনি কোথাও দেখতে পাবেন না, সব কাপড় দিয়ে ঢাকা। এখানেও কৃতকণাটা দেখুন, কাপড় দিয়ে ঢাকা রয়েছে। এখন অনেক জায়গায় মূর্তি তৈরি হচ্ছে, এখানে এখনো মূর্তি স্থাপন হয়নি। মায়ের ব্রহ্মশিলাটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে, এই হচ্ছে ঘটনা। ইনি হচ্ছেন কিরিটেশ্বরী মা। গুপ্ত মন্দিরে না এলে দর্শন করছেন কিরিটেশ্বরী মা। তো এখানে মায়ের দৈনন্দিন ভোগের ব্যবস্থা আছে, শুধু এখানে নয়, 51 পীঠে সব জায়গাতেই। তো এটাও যেহেতু 51 পীঠের এক পীঠ, তাই এখানে দৈনন্দিন মায়ের ভোগ হয়। ভক্তরা যদি চান মায়ের অন্নপ্রসাদ গ্রহণ করবেন, কোনোদিন যদি কিরিটেশ্বরীতে আসেন, তাহলে আমি একটা নম্বর বলছি, আমারই নম্বর, এই নম্বরে যোগাযোগ করে আপনারা আসতে পারেন, মায়ের পুজো দিয়ে প্রসাদ পেয়ে সুস্থ হয়ে বাড়ি যেতে পারেন। নম্বরটা হচ্ছে 7872259077, 7872259077। এই নম্বরে আগের দিন ফোন করে আপনারা এসে প্রসাদ পেয়ে সুস্থ হয়ে পুজো দিয়ে বাড়ি যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। 51 সতীপীঠের একটি সতীপীঠ শ্রী শ্রী কিরিটেশ্বরী সতীপীঠ। এখানে এসে যেটা জানতে পারলাম, এখানকার ঠাকুরমশাইদের মধ্যে কেউ কেউ দাবি করছে সতীদেবীর যে কীটকণা পতিত হয়েছিল সেটি আছে আদি মন্দিরে, আবার কেউ দাবি করছে সেটি আছে গুপ্ত মন্দিরে। তো বন্ধুরা, তোমরা যখন এখানে পুজো দিতে আসবে তখন দুটো মন্দিরই দর্শন করবে, পারলে দুটো মন্দিরেই পুজো দেওয়ার চেষ্টা করবে, তাতে ব্রহ্মশিলা তোমাদের দর্শন হোক না হোক, পুজো দেওয়া হবে দুটো মন্দিরে, তাতে একটি না একটি মন্দিরে তোমরা ব্রহ্মশিলার উপরে পুজো অর্পণ করতে পারবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন যারা আসছো বা দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।